আসসালামু আলাইকুম, আমি তন্ময় বলছি স্পোর্টস টিএসসি চ্যানেল থেকে। সবার আগে ধন্যবাদ, স্বাগতম জানাচ্ছি কলকাতা নাইট রাইডার্সকে। তারা 10 বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আরেকবার। আহ, যেটা বলে যে এইবার কলকাতা নাইট রাইডার্স মোস্ট ডিজার্ভিং চ্যাম্পিয়ন দল ছিল। তাদের দলের ব্যালেন্স যেরকম ছিল, অনেকে বলছিল 24 লাখ টাকা দিয়ে হচ্ছে 24 কোটি টাকা দিয়ে মিশেল স্টার্ককে কেনা হয়েছে, বাট এভরি পেনি অফ দ্যাট ওয়াজ ডিজার্ভিং। The way he played the main two matches, you have to admit that. বাট এগুলা বলার কিছু নাই। কলকাতা নাইট রাইডার্সের পুরো টিমকে আসলে ধন্যবাদ জানানো উচিত। দুর্দান্ত একটা টিম ছিল এবার কলকাতা। যদি আমি ম্যানেজমেন্টের মধ্যে যাই, ম্যানেজমেন্টের মধ্যে গেলে মানে অবশ্যই সবার আগে যে আসবে হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, উনি ছিলেন। তারপর অভিষেক নায়ার লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান ব্যাটিং কোচ হিসেবে ছিলেন। বোলিং কোচ ছিলেন ভারত অরুণ। বাট দ্য বেস্ট পার্ট যেটা, fielding coach Ryan Tenduskat, who was ex Kolkata Knight Riders player, and he was a fielding coach, and he was a T20 expert basically, and he was a legend of Netherlands cricket. But সবচেয়ে বেশি ক্রেডিট যার উপর যায়, উনি হচ্ছেন গৌতম গম্ভীর। এটা নিয়ে কারোর কোনো কনফিউশন থাকবে না। গৌতম গম্ভীর এইবার যেভাবে দলটাকে লিড করেছেন মেন্টর হিসাবে, দ্যাট হ্যাজ টু বি ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স বাই অ্যাজ এ মেন্টর। কারণ উনি পুরা রাউন্ড রবিন লিগেও হচ্ছে প্রথম করেছিলেন। রাউন্ড রবিন লিগের পরেও একটা ম্যাচ হারেনি হায়দ্রাবাদকে। তারা যে হায়দ্রাবাদ সবাইকে হারাচ্ছিল, সেই হায়দ্রাবাদকে প্রত্যেকটা ম্যাচ হারিয়েছেন। সবচেয়ে সারপ্রাইজিং ফ্যাক্টর, এবার কলকাতা নাইট রাইডার্সের পক্ষে হাইয়েস্ট রান কে করেছে? শ্রেয়াস আয়ার, ভেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল, কেউ না, সুনীল নারায়ণ এবার কলকাতার পক্ষে সর্বোচ্চ রান করেছে। সুনীল নারায়ণকে আমরা সবাই বোলার হিসেবে চিনি, কিন্তু সুনীল নারায়ণ কলকাতার হয়ে এবার হাইয়েস্ট রান করেছেন। এইটা হচ্ছে গৌতম গম্ভীরের ক্রেডিট। তাকে রেগুলার ওপেন করিয়েছেন, ফ্লপ করলেও রেগুলার ওপেন করিয়েছেন, এবং তাকে যোগ্য সহায়তা দিয়েছে ফিল স্লট, ইংল্যান্ডের প্লেয়ার। যদিও উনি ফাইনালের আগে চলে গিয়েছে, কোয়ালিফায়ার আগে চলে গিয়েছিলেন ইংল্যান্ডে পাকিস্তানের সাথে সিরিজ খেলার জন্য। উনি যোগ্য সহায়তা দিয়েছেন, এবং অবশ্যই তাকে দিতে হবে, ধন্যবাদ দিতে হবে। আর শ্রেয়স আয়ার অ্যাজ এ ক্যাপ্টেন নেতৃত্ব দিয়ে গেছেন সব যখন দরকার ছিল। তো সবকিছু মিলে দুর্দান্ত একটা সিজন গেছে কলকাতা নাইট রাইডার্সের। হায়দ্রাবাদের প্রশংসা না করলে হয় না, কারণ হায়দ্রাবাদ গতবার দশম হয়েছিলেন। এবার তারা সিরিয়াস বাউন্স ব্যাক করেছেন, এবং তারা 10 থেকে 2 হয়েছে। মেবি নেক্সট ইয়ার তারা জিতবে, মেবি নেক্সট ইয়ার বিরাট কোহলির 18তম সিজন। এখন আমার ধারণা পুরো দুনিয়ার সবাই চায় যে হচ্ছে বিরাট কোহলি যাতে জিতে। এটা একটা কমন ব্যাপার, মানে সবাই চাবে যে বিরাট কোহলি যাতে জিতে। তো যাক, বোলারদের মধ্যে ছিলেন বরুণ চক্রবর্তী কিংবা হর্ষিত রানা। এরা হচ্ছে 20 উইকেট পেয়েছেন, একজন 17 উইকেট পেয়েছেন। মিশেল স্টার্কও ছিলেন, মিশেল স্টার্ক হচ্ছে আপনার 15 উইকেট পেয়েছেন। আন্ড্রে রাসেলের ইয়াটা না বললে না, বিকজ আন্ড্রে রাসেল ব্যাটিংয়ে ওর 222 রান করেছেন, বোলিংয়ে 16টা উইকেট নিয়েছেন। সুনীল নারায়ণ ব্যাটিংয়ে যেরকম দুর্দান্ত করেছেন, বোলিংয়েও কিন্তু 16টা উইকেট নিয়েছেন। তো আপনাকে এখন মানে বুঝতে হবে যে পুরো কলকাতাটা একটা অলরাউন্ড পারফরমেন্স করেছে, কোনো একটা দলের উপর মানে একজনের উপর নির্ভর করে তারা খেলে নাই। আপনি সুনীল নারায়ণ বোলিং করতেন, ব্যাটিং করতেন, পুরো টিমটাই ব্যালেন্স টিম ছিল। গৌতম গম্ভীর পেছন দিক থেকে দুর্দান্ত হচ্ছে সাপোর্ট দিয়ে গেছেন, এবং সব জায়গায় কলকাতার জয় জয়কার চলছে। তো আবার কংগ্রাচুলেশন কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আর হায়দ্রাবাদকেও কন্ডোলেন্স যে তারা রানার্স আপ হয়েছে, মেবি তারা নেক্সট ইয়ার ভালো করবে আরো। তো কলকাতা নাইট রাইডার্স এটা তৃতীয় টাইটেল। আর এটাই বলবো যে এইবারে আইপিএল শেষ হইলো। প্রত্যেকবারই আইপিএল হচ্ছে সাকসেসফুল হয়, সো এবারও সাকসেসফুল ছিল। চ্যাম্পিয়ন হওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে ধন্যবাদ। আর আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সো দয়া করে সাবস্ক্রাইব করেন, লাইক করেন। যদি কলকাতা নাইট রাইডার্স সাপোর্টার হন তাহলে লাইক করেন অবশ্যই, কিংবা সাবস্ক্রাইব করেন। আহ, এটাই। তো অনেক রাত হয়ে গেছে, তো এই রাতেও ভিডিও করছি। বাইরে ছিলাম, রাত থেকে এসে ভিডিও করছি। সো এই রাতের জন্য হলো একটু ভিডিওটা দেখেন আর লাইক কমেন্ট করেন। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।